বর্ষবরণের রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু উত্তর দিনাজপুরে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নবেন্দু ঘোষের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে। ঘটনার পরেই তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ। সিসি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। জানা গেছে নবেন্দু ঘোষের বাড়ির অদূরে ঘটনাটি ঘটে। সিসি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখে রাতেই রায়গঞ্জ থানার পুলিশ দুজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শুভম পাল ও পিন্টু সাহা। ধৃতদের বাড়ি রাবেন্দ্রপল্লী এলাকায়। কি কারণে এই খুনের ঘটনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। পরিবারের পক্ষ থেকে পুলিশ অভিযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে নবেন্দু ঘোষ বাড়ির পাশে পিকনিক করছিল বন্ধুদের সাথে। সেখান থেকে খানিকটা দূরে নবেন্দু ঘোষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। আবারও জানিয়ে রাখি, রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের এক সহসভাপতিকে খুন করা হয়েছে। যেই ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে রায়গঞ্জে। আবারও জানিয়ে রাখি, বর্ষবরণের রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নবেন্দু ঘোষের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে। ঘটনার পরই তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ। সিসি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। জানা গেছে নবেন্দু ঘোষের বাড়ির অদূরে ঘটনাটি ঘটে। সিসি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখেই রাতে রায়গঞ্জ থানার পুলিশ দুজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শুভম পাল ও পিন্টু সাহা। ধৃতদের বাড়ি রাবেন্দ্রপল্লী এলাকায়। কি কারণে এই খুনের ঘটনা ঘটলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে নবেন্দু ঘোষ বাড়ির পাশে পিকনিক করছিল বন্ধুদের সাথে। সেখান থেকে খানিকটা দূরে নবেন্দু ঘোষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জে। আপনারা যে ঘটনা দেখছেন এই মুহূর্তে, তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি খুন। নবেন্দু ঘোষ আপনাদের যুব তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন। আজকে তার যে ঘটনা ঘটলো রায়গঞ্জের বুকে দীর্ঘদিন বাদে, গোটা বিষয়টাকে কি বলবেন? বিষয়টা, নবেন্দু ঘোষ হল উত্তর দিনাজপুর জেলার যুব সহসভাপতি। বেশ কিছুদিন আগে পার্টির পদ ডিক্লেয়ার হয়। সেখানে নবেন্দু ঘোষকে যুব জেলার সহসভাপতি হিসাবে আমরা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারি যে ওনাকে দল থেকে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু আজ হলো 31st নাইট। সবাই সবার থেকে ব্যস্ততামূলক নিজেদের সঙ্গে, নিজেদের আপনজনদের সঙ্গে পিকনিক বা আর কিছু করছি। তো সেখানে আমি নিজের বাড়ির সামনে অফিসে ছিলাম। আমি জানতে পারি যে নবেন্দুদা হাসপাতালে ভর্তি। কিন্তু হাসপাতালে আসার পরে জানতে পারলাম যে নবেন্দুদা নেই আমাদের মাঝখানে। তো এই জায়গাটাতে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, যে এখনও মেনে নিতে পারছি না যে নবেন্দুদা আমাদের মধ্যে নেই। কিন্তু যখন হাসপাতালে এসে জিজ্ঞেস করলাম আমরা, তখন আমরা জানতে পারি যে নবেন্দুদা আমাদের মাঝখানে নেই। কি হয়েছে ঘটনাটা কি জানতে পারলেন না? যেহেতু এখনই আমরা কিছুক্ষণ আগে হাসপাতালে ঢুকলাম, তো সঠিকভাবে নবেন্দুদা তার বাড়ির সংলগ্ন কোনো একটা এরিয়ায় তার বন্ধুবান্ধব আর কিছু অপরিচিত মানুষদের সঙ্গে সেখানে একসাথে ছিল। এবার সেখানে একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে সেটা এখনও আমরা ক্লিয়ার না, আমরা বুঝতে পারছি না। কিন্তু সেখান থেকে যখন ওনাকে কেউ বা কারা এনেছে সেটাও এখনও জানি না নিশ্চিতভাবে। যারা কি অবস্থায় এনেছিল এই বিষয়েও কিছু জানি না, কিন্তু যারা এনেছে নিশ্চিতভাবে তারা বলতে পারবে যে নবেন্দুদাকে কী পরিস্থিতিতে তারা এনেছিল। যখন নবেন্দুদা এখানে এসেছিল তখন নবেন্দুদা বেঁচে ছিল না নবেন্দুদা মারা গিয়েছে, সেই বিষয়টা নিশ্চিতভাবে হাসপাতালে যারা আছে, হাসপাতালে যারা নিয়ে এসছে তারা নিশ্চিতভাবে বলতে পারবে। কিন্তু এখনও পুরো বিষয়টা বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না। জাস্ট কিছু সময় আগেই আমরা জানতে পারলাম যে নবেন্দুদা আমাদের মধ্যে নেই। ব্যাস এতটুকু। মানে
ব্যক্তিগত কোনো শত্রুতা মানে আপনি দীর্ঘদিন ধরে একটা একটা পদে রয়েছেন, আপনার সংগঠনের আন্ডারিং তিনি ছিলেন, কোনো ব্যক্তিগত শত্রুতা বা কিছু মানে পুরো বিষয়টা তখন জানতে পারবো, কিছু সময় কাটবে। পুলিশ প্রশাসন তৎপরতার সাথে বিষয়টা দেখছে, তো আমরাও আশাবাদী যে পুলিশ প্রশাসন এটাকে সঠিকভাবে দেখবে। তার কারণ নব্যনদার সাথে শুধুমাত্র আমাদের সম্পর্ক ভালো এরকম ব্যাপার না, নব্যনদা উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, যুব কংগ্রেসের জেলার। তো আমরা এখানে সবাই এসেছি, আমরা শোকাহত যে নব্যনদার সম্বন্ধে মানুষ যতটুকু জানে, আমরা যতটুকু জানি যে একটা কারণ লাগবে একটা মানুষকে ক্ষতি করার জন্য, কিন্তু নব্যনদা ওরকম টাইপের মানুষই না যে মানুষটাকে কেউ বা কারা ক্ষতি করবে। বন্ধু কি চাইছেন এই মুহূর্তে? প্রশাসন তো তদন্ত করছে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে আমরা দল করি, দোষী যেই হোক না কেন, সে যে পোশাকেই হোক না কেন, যে ভেষেই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, নব্যেন্দুদার মৃত্যুর সঙ্গে যারা যারা যুক্ত, যেভাবে যুক্ত, যেখান থেকে যুক্ত, তারা যেন শাস্তি পায়। মানুষটা তার নাম সম্বর বাবু। বলছি কি হয়েছিল এখানে? এখানে আমাদের এই পাড়ার ছেলে পেলে সময় পিকনিক করে, প্রতি বছরই করে, আজ 5-7 বছর ধরে এখানে পিকনিক আমাদের কাছে আসি যে করবো। আমরা বলছি ঠিক আছে, পার্টি অফিসের ভিতরে না, যা করবে তোর পার্টি অফিসের সামনে জায়গাটা, এই জায়গাটা আমার একার না, মানে এই দোকান টোকান আসছে সবাই, চলাচলের রাস্তা, গাড়িটা দিকে আমরা যে রাস্তাতেই করবে এবং সকালবেলা উঠে পরিষ্কার করে দেবে। আমরা প্রতি বছর তাই করি, এবছর তাই করছে। তারপরে নাকি এখানে রান্নাবাড়ি হয়েছে, ওই রকম খাবার দাবারও পড়ে আছে। এখানে ছেলেপেলেরা আছে। আর 12টার দিকে নবেন্দু বলে ছেলেটা ছিল, এই পাড়ারই ছেলে, ও এখানে ছিল পিকনিকের দিকে। ও নাকি ওদের কথা যারা ছিল তারা নবেন্দু নাকি মাঠে দিচ্ছে, পেচ্ছাপ করতে যেতে পারে। যাওয়ার পরে ওখানে গুলির আওয়াজ, এই ছেলেগুলো তখন দৌড়ে এনে গেছে, 4-5 জন ধরে ওকে তুলে নিয়ে টোটো জোগাড় করে হসপিটাল নিয়ে গেছে। নবেন্দু ছেলেটা কিরকম ছিল? ভালো ছিল, ভালো, আমাদের সঙ্গে মিশত, এবং পাড়ার সবাই বলবে যে ছেলেটা ভালো। ও তো কোনো দলের সঙ্গে কি জড়িত রয়েছে? হ্যাঁ, জলে শুনছিলাম যে আগে মহিদার সঙ্গে ছিল একসঙ্গে, খুব প্রিয় ছিল মহিদা, যেটা আমি জানি আর কি। তারপরে তো ওখান থেকে চলে আসে তৃণমূল। তৃণমূলের সঙ্গে আসলো না, আগে বিজেপির সঙ্গে, কৃষ্ণ কল্যাণীর সঙ্গে থাকে। কৃষ্ণ কল্যাণী বিজেপি যখন ছিল, তারপরে কৃষ্ণ কল্যাণী তৃণমূল হলো, ও তৃণমূল, তারপর তৃণমূলের সাথে আছে। ও একটা সম্প্রতি একটা পদও পেয়েছে তৃণমূলে, জানেন? না, এটা তো এত খবর রাখে তৃণমূলের কি কখন পদ পায়। তবে অনেকদিন পর এই রায়গঞ্জে আবার সেই খুনের ঘটনা, খুনের ঘটনা বহুদিন পরে। আতঙ্কে কতটুকু? হ্যাঁ, সামনে তো ভোট, আতঙ্কে কতটুকু? আতঙ্ক মানে সাধারণ লোকজন, এবং একটা ভালো ছেলেকে এরকম গুলি করা হলো, এটাও তো মানুষের ভিতরে একটা আতঙ্ক, আমাদের ভিতরেই আতঙ্ক। আমরা আমাদের প্রতিবেশী তো, আমাদের ভিতরেই আতঙ্ক। এই ছেলেটাকে হঠাৎ করে গুলি করে, মানে এটা তো দেখা দরকার প্রশাসনকে, কোথায় থেকে এসব হচ্ছে। তার নাম সম্বর বাবু। বলছি